চোখের বালি। আমার ঘরে কে ঢুকেছিল আশা? কেউ কেউ আসেনি তো। তুমি মিথ্যে কথা বলছো আশা। বলো, কে এসেছিল এই ঘরে? আমি আমি সত্যি কথাই বলছি, কেউ আসেনি এই ঘরে। তা আশা, একটা কথা বলো, যদি এই ঘরে কেউ নাই এসে থাকে তাহলে বইটা এইভাবে খোলা পড়ে রয়েছে কেন? আসলে আমি ঘর ঝাড়পোছ করছিলাম তো, তখনই হয়তো। ঘর ঝাড়পোছ করছিল? আশা, তোমার এত সংস্কার আর তুমি রাত্রিবেলায় ঘর ঝাড়পোছ করছিলে? না মানে সেরকম ঝাড়পোছ নয়, ওই বইপত্রগুলো একটু গুছাচ্ছিলাম। কেন বারবার মিথ্যে কথা বলছো আশা? বইপত্র গুছোচ্ছিলে আর সেই জন্যই বইটা খোলা পড়ে রয়েছে? না মানে আমি এই বইটা নিয়ে একটু উল্টে পাল্টে দেখছিলাম। আশা, ওটা ইংরেজি বই। তুমি ইংরেজি বই উল্টে পাল্টে দেখছিলে? আশা, তোমার কথার কিন্তু কোনো মিল পাচ্ছি না। কেন তুমি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছ আমায়? হ্যাঁ, কাকে লুকোনোর চেষ্টা করছো তুমি? কাকে আড়াল করছো? আমি সত্যি কথাই বলছি, আমি আমি কাউকে আড়াল করছি না, আপনি আমায় ভুল বুঝছেন। আশা এত সহজ সরল, তাও সে কেন এভাবে সামান্য কারণে আমার কাছে মিথ্যে কথা বলছে? বুঝেছি, এবার বুঝেছি। আশার মগজ ধোলাই কে করেছে এবার আমি বুঝতে পেরেছি। অনেক রাত হয়ে গেছে, আপনি এবার খেয়ে নিন। আমি বললাম তো আমি খাবো না, কথা কানে যাচ্ছে না? নিয়ে যাও সব এখান থেকে। হে ঠাকুর, ওনাকে মিথ্যে কথা বলেছি, আমাকে মাফ করে দাও। যা করেছি তা তো ওনাকে খুশি করার জন্যই করেছি। উনি আমাকে বিশ্বাস করছেন না, কালকেই তো সব সত্যি কথা বলে দেব, তখন নিশ্চয়ই উনিও মাফ করে দেবেন। সুখে থাকিস বাবা, ঠাকুর তোর মঙ্গল করুন। অনেক ঝড় চাপতে যাচ্ছে তোর বেদ পথ থেকে, অলক্ষীর ছায়া থেকে তুই বেরিয়ে আয়, এই কামনাই করি। ময়ূর, ময়ূর, বাবা ওঠ, ওঠ বাবা, আজ তোর জন্মতিথি, উঠে পড় ময়ূর, ওঠ। সেই ভোর থাকতে পুজো দিয়েছি, তোর মাথায় একটু বেলপাতার ফুল ঠেকিয়ে দি। মা, আশাকে দেখছি না, আশা কোথায়? ঘুম থেকে উঠে বইয়ের খোঁজ নিচ্ছিস, এদিকে যে মা সাত সকালে উঠে উপোস করে অদ্দূরে পুজো দিয়ে এলো, সেদিকে হুঁশ নেই তোর না? কেন তুমি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছ আমায়? হ্যাঁ, কাকে লুকোনোর চেষ্টা করছো তুমি? কাকে আড়াল করছো?
না, ওভাবে দারোগা বাবুর মতো জেরা করলে আশা ভয় পাচ্ছে। একটু নরম ভাবে বুঝিয়ে শুনিয়ে কথা বের করতে হবে। মা, তুমি একটু আশাকে ডেকে দেবে? তুই যখন বউকে চোখে আড়াচ্ছিস তখন দেরাজে সাজিয়ে রেখে দে না। আমি অত শত পারবো না, নিজের বউকে নিজেই খুঁজে নে। ও চুনি, এদিকে তাড়াতাড়ি আয়, দিকে যা, এক জায়গায় পেশাদ নিয়ে তাড়াতাড়ি মইনকে দে আয়। এইটা দে। বলি বাচ্চা, সবকিছু দেখে শুনে দিও কিন্তু, জন্মদিন বলে কথা, কাজে যেন কোনো খুঁত না থাকে। কখন কখন তোমাকে একটু একা করে পাবো আশা? তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে, আর আজ সারাদিন তুমি ব্যস্ত থাকবে আমি জানি, কিন্তু আমার জন্য কি একটুও সময় হবে না আশা? কি করছেন? এক ঘর লোক আছে যে। বেশ তো, তাহলে চলো আমরা আমাদের নিজেদের ঘরেই যাই। আপনি এই পেশারটুকু একটু খান, আমি বিহারি ঠাকুরপোর কাছ থেকে আসছি। লুকিয়ে লুকিয়ে ওটা কি দিচ্ছে বিহারি? আশার পছন্দের কোনো জিনিস? কিন্তু আশা আমাকে কিছু বললো না তো। কদিন ধরেই লক্ষ্য করছি আশাকে, উঠতে বসতে শুধু বিহারীর নাম। এই কদিনে বিহারী বেশ কাছের মানুষ হয়ে উঠেছে দেখছি। ও বাবা, মইনের বউয়ের তো বেশ ন্যাজ গজিয়েছে। এখন ওই বেহারি ছোড়াটার সাথে গুজগুজ ফুসফুস শুরু করে দিয়েছে। দেখ, মইন আরো নাই দিয়ে তাকে মাথায় তুলুক, এবার টেটটা পাবে লাই কুকুরের কেমন পাপে ভোজন হয়। ও মইন, পিকারটা হাতে নিয়ে কি এত ভাবছিস বাবা? তাড়াতাড়ি খেয়ে নে। বর্দি, মইন কোথায় গো? বলি শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। ও চুনি, মইনকে ডাক দিয়েছিস তো মা? হ্যাঁ মাসি, ওনাকে আসতে বলেছি, উনি আসছেন বললেন। মা, ওই তো। ও মা, এসেছিস মইন? বলো মামায় কি করতে হবে? ও তোর মুখ কানের ওখানে হাড়ি পালা করে রেখেছিস কেন? ঠিক আছে, বস ওখানে।
একটু পায়েস খা। তাল রুয়ে তাল খাও, তালের মতো বয়স পাও। বিয়ের পর থেকে যা গেল তোমার বাঁচা, ভগবান তোমার মঙ্গল করুন। বলি কি, ডান হাতটা একটু বাড়াও দেখি বাবা, দেখো তো পছন্দ হলো কিনা। ছোট কাকিমা, এসব আবার কেন? ও কথা বলো না বাপ, স্বাদ তো অনেক হয়, কিন্তু সাধ্যি কোথায় বলো? এটুকু সামান্য উপহার, এটুকু যদি তুমি না নাও, তাহলে যে আমাদের মুখ লুকোনোর জায়গা থাকবে না। ও চুনি, থালাটা এবার ওর সামনে দে মা। ও মা, দোকানে তালা নিয়ে এসো কেন? আসলে মা, একটা থালা ওনার আর একটা থালা বেহারি ঠাকুরপোর। আমি ভেবেছিলাম বেহারি ঠাকুরপো আর উনি আজ একসাথে বসে খাবেন। তা বেশ করেছো, কিন্তু দুটো থালা যে সাজিয়েছো তাতেও তো ভুল মা। দেখো দেখো, একটা পাতে বেগুন ভাজা দিয়েছো, আরেকটা পাতে দাও। নানা করি মা, বিহারি ঠাকুরপোর তো বেগুন খেলে মুখ চুলকোয়, তাই দিইনি। ও তাই বুঝি, বাবা আমি এতদিনেও জানতে পারলুম নে, আর তুমি একেবারে দুদিন এসেই জেনে গিয়েছো। বাহ, তা বেশ হয়েছে, তুমি বরঞ্চ ওই থালাটা নিয়ে এসে মইনের সামনে রাখো, রাখো দেখি। আপনি খান, আমি যাই গিয়ে বিহারি ঠাকুরপোকে ডেকে আনি। কি মই, খাবার ঠেলে উঠে বললি কেন তুই? আমি খাবো না, আমার খিদে নেই। মই, আজকে দিনে পায়েস ফেলে যেতে নেই বাবা, পায়েসটুকু অন্তত মুখে দে যা। বললাম তো খাবো না, খিদে নেই। টাকা দিয়ে রেখে দাও, পরে ইচ্ছে হলে খাবো, আমার কাজ আছে। এই দেখো দেখি, ও মই, যাস নে মই। বালি, আমি বরঞ্চ বালিশটা তৈরি করি, আর তুই ওই ফুলগুলো নিয়ে ফুলদানিতে সাজিয়ে দে, যা। বালি, হয়ে গেছে। আজ এই বালিশে তোর স্বামীকে মাথা রেখে ঘুমোতে বলবি, গোলাপ আর আতরের গন্ধে গভীর ঘুম আসবে, দেখিস। সেবক হাজির। এই কেকটা কোথায় রাখবো? দি, আমাকে দি। বালি, এদিকে। আর ছুরিখানা জোগাড় করা হয়েছে? নিশ্চয়ই। এই হলো আপনার সাজগোজ করা ছুরি। আর মোমবাতি? সব আছে। আয়োজনে কোনো ত্রুটি রাখেনি আপনার মোমবাতি। বালি,
ওখানে কাছের প্লেটে আমি জল রেখেছি, নিয়ে আয় না। এটা মহেন্দ্রবাবুর মাথার কাছে রেখে দিবি, দেখবি সুবাস বেরোবে। আচ্ছা, আসল জিনিসটা আনতে ভুলে গেছেন বুঝি? আপনার হুকুম বলতে পারি, সেটা বৌঠানকে দেওয়া আছে। বৌঠান, সে জিনিসটা দিন যেটা আমি দিয়েছিলাম। এই যে নে, এটা তুই তোর বরকে উপহার দিবি। বালি, তোর কি হয়েছে বলতো? তখন থেকে একটাও কথা বলছিস না। আজ সকাল থেকে উনি রাতে কিচ্ছুটি না কেটে বেরিয়ে গেছেন। কাল রাতেও মুখে কিচ্ছু দেননি। আমার যে বড্ড ভয় করছে বালি। বৌঠান, তুমি চিন্তা করো না, না খেয়ে বেরিয়ে যাওয়া এটা মহিন্দার পুরনো অভ্যেস। মা সেটা মন কষাকষি করে না খেয়ে বেরিয়ে যায়, তারপর সাহেবী হোটেলে সাহেবী খাবার পেট পুরে খায়। খিদে পেলে ঠিক খাবে, তুমি চিন্তা করো না, কেমন? ভালোই তো হয়েছে উনি নেই, থাকলে কি এত সুন্দর করে ঘর গোছাতে পারতাম? বালি, তুই বরং গিয়ে গানখানা মুখস্থ করে নে। ও বৌমা, বৌমা, এই মা, মা আবার ডাকছেন, আমি আসছি। বছরকার একটা দিন ছেলেটার কপালে একটু গরম ভাত জুটলো নেই। মা, আমায় ডাকছিলেন? এতক্ষণ কোন চুলোয় ছিলে বলো দেখি? মইন যে না কে বেরিয়ে গেল সে খেয়াল আছে তোমার? দেখেছো মেজবু, দেখো কেমন কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছে, একবার দেখো। স্বামী ফিরলে না, তার কোনো তাপত্তাপই নেই। কি ধাতু দিয়ে যে ধরেছে তোমারে ভগবান কে জানে বাপ। বইয়ের কোনো হুঁশ নেই, এদিকে স্বামীর চোখকে হারায়। কপাল করে স্বামী পেয়েছিলে বটে, কি গুণ করেছে বলে দেখি ভগবানই জানে। টুনি, তুই জানিস না মইন কোথায় গেছে? না মাসি, উনি তো পেশাদকে দেখে তো হুট করে বেরিয়ে গেলেন। আর আমি তো তখন সবাইকে পেশাদ দিচ্ছিলাম। পেশাদ দিয়ে একেবারে আমাকে উল্টে দিয়েছে। তা স্বামী যখন বেরিয়ে যাচ্ছিল তুমি একবার শুধোতে পারলে না? চুনি, মইন তো স্বামী, সে কখন কোথায় যায় আসে, কখন ফেরে না ফেরে, সেটা তো তোর জানা দরকার। ওরে বাবা, চিনতে চিনতে আমার শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে। দুপুর করিয়ে বিকেল হতে চললো, এখনো ছেলেটা ফিরলো না। কোথায় গেল বলো দেখি? হে রাধা মাধব, আমার কপালে কি একটু সুখ দেবে না ঠাকুর? মা, বিহারি, ও বিহারি, তুই এসেছিস? বিহারি দেখ না, মইন কোথায় চলে গেছে। খেতে খেতে কি যে এমন হলে কোথায় উঠে চলে গেল বল দেখি। ও বিহারি, তুই নিশ্চয় জানিস ও কোথায় গেছে, বল না বিহারি। মা তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। তুমি যে অন্ধকার, আমি সে একই অন্ধকারে। আমি জানি না মহিন্দার কি হয়েছে। তুমি শান্ত হও, দেখবে মহিন্দা ঠিক ফিরে আসবে। বিহারি, তুই আমাদের একমাত্র ভরসা। আমার মন বলছে মইন নিশ্চয়ই রাগ করে কোথাও চলে গেছে। বাবা, তুই যেখান থেকে পারিস ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নে। বিহারি, কাকিমা তুমি তো জানোই, মহিন্দা রেগে গেলে কারো কথা শোনে না। তার রাগ পড়তে দাও, সে ঠিক ফিরে আসবে। ও আমি কিচ্ছু জানি না, তুই যেখান থেকে হোক, যেমন ভাবে হোক, মইনকে ফিরিয়ে নিয়ে আয় বিহারি। আচ্ছা মুশকিল তো, আমি আন্দাজে কোথায় খুঁজবো? আচ্ছা বেশ,
তোমরা উতলা হয়েও না, আমি দেখছি কি করা যায়। একবার তার কলেজে বন্ধু বান্ধবদের বাড়ি থেকে খোঁজ করি গে। আমি আসছি।